নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আমি প্রত্যেকদিন আসার চেষ্টা করি, কারণ সমাজে অনেক রকম প্রত্যেকদিন ঘটনা ঘটে, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া বা খবরের মাধ্যমে দেখি, শুনি, আর সেগুলোই বলার চেষ্টা করি। আমরা দেখলাম যে কিছু মাস আগে স্কুলের ভিতর সাপ ঢুকেছিল, কোনো স্টুডেন্টকে মেরেছে, কামড় দিয়েছে। আবার দেখলাম এই 2-3 দিন আগে যে স্কুলের ভিতরে আবার সাপ ঢুকেছিল, ক্লাস 1-এর ছেলেকে কামড়িয়ে দিয়েছে। তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সে স্মৃতিস্থির। এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কি ঘটার কারণ? একটা স্কুল বাচ্চাদের যখন স্কুলটি খুলে সেখানে সুইপার থাকে বা ঝাড়ু দেওয়ার জন্য নিশ্চয়ই মাসিরা থাকে। সেই ক্লাসরুমটি যদি ভালো করে ঝাড় দিয়ে তারপরে বাচ্চাদেরকে ঢোকানো হয়, তবে কি এই কাণ্ডগুলি হয়? তাহলে নিশ্চয়ই স্কুলে বাচ্চা যখন ক্লাসরুমে ঢোকে, তাহলে ক্লাসরুম পরিষ্কার করা হয় না। এখানেই আমরা বুঝতে পারছি এক সাপ স্কুলের ভিতর ক্লাসরুমে কিভাবে ঢোকে। সাপ জঙ্গলে ঝাড়ে থাকতে পারে, কিন্তু স্কুলের ভিতর, কারণ স্কুলের নিয়ম আছে অনেক, যে স্কুলে ছোট ছোট বাচ্চারা স্কুলে ক্লাসরুমে ঢোকে, মারা অনেক বিশ্বাস করে স্কুলে পাঠিয়ে দেয়, যে স্কুলের মতন সেফ জায়গা হয়তো কোথাও নেই, মা বাবা নিশ্চিন্ত স্কুলে পাঠিয়ে দেয়। কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েও শান্তি নেই। সেখানে দুটো ঘটনাই হলো এই কিছুদিন হলো, যে বাচ্চাকে সাপে কামড়িয়েছে। কেন কামড়াবে বলুন? কেন কামড়াবে? আজকে আমরা মারা শিশুদেরকে স্কুলে দিয়ে আসি স্কুলের উপর বিশ্বাস করে। আমাদের যখন ক্লাসরুমে তালা খোলা হয়, তখন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, কারণ ছোট ছোট স্টুডেন্ট 1-2 কেজি 1 কেজি 2 আজকাল সব ছোট ছোট বাচ্চারা ভর্তি হয়। আজকাল দেখবেন 2.5 বছর থেকে 3 বছরের মধ্যে বাচ্চারা ভর্তি হয়। সেখানে যদি স্কুলের যারা আছেন তারা যদি এগুলোকে খেয়াল না করেন, তবে কিভাবে চলবে? আজকে শিশুটি বেঁচে গেছে, কিন্তু এটা তো মারাত্মক একটা ঘটনা ঘটতে পারতো। আজকাল আমি দেখছি স্কুলে নানা রকম ঘটনা ঘটছে, যেগুলো শিশুদের পক্ষে খুব ক্ষতিকর, এবং মা বাবারা, গার্জেনরা স্কুল পাঠিয়ে শান্তি পাচ্ছেন না। দুদিন আগে দেখলাম কোনো স্টুডেন্টকে ম্যাডাম স্কুলের বা ক্লাসের ম্যাম এত জোরে বকা দিয়েছে, নাকি টাই ধরে টেনেছে, বাচ্চাটি সেন্সলেস হয়ে গেছে বা হার্ট অ্যাটাক হয়ে গেছে, সেই বাচ্চাটি মারা গেছে। আমরা গার্জেনরা স্কুলকে অনেক ভরসা করি, বিশ্বাস করি, এবং বিশ্বাস করে 2 ঘন্টা 3 ঘন্টা ছোট ছোট বাচ্চাদের আমরা রেখে আসি। সেখানে স্কুলের টিচার যারা পড়ায়, তাদের ব্যবহার, তারা যদি এত উত্তেজিত হয় পড়াতে গিয়ে, তাহলে তাদের জেল হওয়া উচিত। সেই টিচারদের একটা বাচ্চাকে পড়ানো অনেক বড় ব্যাপার, অনেক দায়িত্বপূর্ণ। একটা বাচ্চাকে মা হোক আর স্কুলের টিচার হোক, বুঝিয়ে শুনিয়ে গল্প স্থলে পড়ানো দরকার আছে। একটা ছোট বাচ্চা স্কুলে বাড়িতে হোমওয়ার্ক করেনি বলে তাকে এমনভাবে ধুমকি দিয়েছে বা কাছে ডেকেছে, বা নাকি টাই ধরে টেনেছে, যেটা আমাদের দেখা বা শোনা গল্প। কিভাবে করলো একটা টিচার? কিভাবে করে? আর এদিকে ক্লাসরুমে যাদের পরিষ্কার করানোর কথা তাদেরকে দিয়ে পরিষ্কার করায় না। স্কুল ক্লাসরুম কিভাবে তালা খুলে বাচ্চাদেরকে ঢুকিয়ে দেয় ক্লাসরুম পরিষ্কার না করে। এদিকে সব ম্যাডাম স্যাররা যে আছেন, ছোট ছোট বাচ্চাকে টর্চার করেন। আমি শুনেছি বাচ্চারা প্রাইভেট পড়তে যান, সেখানেও ম্যাডামরা বা ম্যামরা তাদেরকে মারেন, ধুমকি দেন, ভয় দেখান। এগুলো আমি শুনেছি নিজের লোকের মধ্যে। আমাদের বাড়িতে ছোট্ট একটি বাচ্চা আছে, যেই বাচ্চাটিকে আমরা পাশের বাড়ি পড়াতে যাই, তাকে বাচ্চাটি এসে বলে মাঝে মাঝেই যে মা আমাকে মেরেছে, বকেছে, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কিন্তু শিশুটির মা বিশ্বাস করে না, ভাবে শিশু
হয়তো বা মিথ্যা কথা বলছে, কিন্তু এগুলো কতগুলো আমি কারণ দেখছি, সেখানে মনে হয় আমরা শিশুদের কথা বাড়িতে বিশ্বাস করি না। তার ফলে যারা মিস তার পড়ায় স্যার, তারা হয়তো অনেকটাই বেশি রকম বেড়ে যাচ্ছে। স্কুলের স্যাররা স্টুডেন্টকে ধর্ষণ করছে, ছোট ছোট শিশুদের। বাড়িতে পড়াতে যাচ্ছেন টিচাররা, সেখানে ছোট ছোট বাচ্চাদের উপর যৌন নির্যাতন করছেন। আমরা যে টিচারদের উপর ভরসা করে বাচ্চাদের স্কুলে পাঠাই, বাচ্চাদের 3-4 ঘন্টা স্কুলে রেখে দিই, এরকম যদি টিচারদের সব ক্যারেক্টার হয়, তবে এদের আইনত দণ্ডনীয় হয় জেল। তবে এইরকমভাবে কোনো শিশুদের অত্যাচার করা হবে না। এই যে সাপ ঢুকে গেছে, স্কুলে নোংরা অবস্থা ছিল বলে ক্লাসরুমে সেখানে সাপ ঢুকেছিল। সাপ একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুমে কখনোই ঢুকে থাকতে পারে না। আর ওই ছোট ছোট শিশুরা স্কুলে পড়ে, সেখানে যে হেড স্যার থাকেন, তাদের কি কোনো দায়িত্ব নেই যে স্কুলে ক্লাসরুম রুমগুলি ঘুরে ঘুরে দেখবেন? মাসে তারা মাইনা পাচ্ছেন, তারা নানা রকমভাবে তাদের কাজ পড়াশোনা, এই যে ক্লাসে যে ম্যাডামগুলো বা যাচ্ছে, তাদের বাচ্চাদেরকে কলার ধরে টানছে বা টাই ধরে টানছে, বাচ্চা হাঁটবে, এগুলো যারা হেড থাকে স্কুলে তাদের ঘোরাফেরা করে এগুলো প্রত্যেকটি ক্লাসরুমে দেখা উচিত, যে ছোট ছোট শিশুরা তাদেরকে মা বাবা পাঠিয়ে দেয় তাদের ভরসায়, তাদের ক্লাসরুম পরিষ্কার হয়েছে কি না। আর ম্যামরা যে পড়ায় ছোট ছোট বাচ্চাদের, তাদের এত রাগ, এত উত্তেজিতভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলে, বাচ্চারা পড়া না পারলে ঘর থেকে বের করে দেন এবং বাচ্চাদের উপর মারধর করেন। এগুলোকে আইনত অবশ্যই বন্ধ করা উচিত। একটি শিশুকে মাত্র সে জন্মেছে 2 বছর, 2.5 বছর, 3 বছরের শিশুরা, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে গল্পের স্থলে পড়ানো উচিত। সেটা প্রাইভেট পড়ুক, সেটা স্কুলে যাক, এগুলো অবশ্যই আমাদের সমাজে দেখা দরকার আছে। এগুলো আইনত ব্যবস্থা করা উচিত। প্রাইভেট পাঠিয়েও আপনি শান্তি পাবেন না মেয়েদের, ছোট ছোট, সেখানেও কিছু কিছু টিচার ধর্ষণ করছে বা যৌন নির্যাতন করছেন। স্কুলের টিচার যদি ভরসা উঠে যায় গার্জেনের, তবে আমরা কোথায় ছেলে মেয়েকে পাঠাবো পড়তে বলুন তো? কোন স্কুলে পাঠাবো, কোন প্রাইভেটে পাঠাবো? আজকাল স্কুলে মিসদের রুচি পাল্টিয়ে যাচ্ছে। এদের বাচ্চাদের প্রতি কোনো ভক্তি নেই। বাচ্চাদের যদি ভক্তি থাকতো, তাহলে গল্পের স্থলে, ছড়ার তালে পড়াতেও এইভাবে অত্যাচার করতো না, এইভাবে শিশুদের সাপে কামড় দিত না, এইভাবে শিশুদের কলার টেনে সে হার্ট ফেল করতো না। সেই বাচ্চাটি এত প্রচুর পরিমাণে ভয় পেয়েছে যে সে হার্ট ফেল করেছে। অনেক দুঃখের কথা। প্রত্যেক ঘরে ঘরে আমাদের শিশু থাকে। আমরা শিশু একটু বড় হলে মা বাবার স্কুলে পাঠিয়ে দিই, আর স্কুলে গিয়ে যদি বাচ্চাদের এই দুর্দশা হয়, তবে সমাজ কি করে চলবে বলুন? এগুলো শাসন ব্যবস্থা অবশ্যই আনুন, আমার অনুরোধ রইল। নমস্কার।